শাহবাগে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন। তার কাছ থেকে একটু শাহবাগের সংবাদটি নিতে চাই। তুষার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। এখানে তাদের মুখে একটি স্লোগান এবং একটি তাদের দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় তারা। এবং তারা আমাদেরকে বলছিলেন যে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে জুমার নামাজের পর এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে আসতে থাকে এবং তারা এখানে অবস্থান নিতে থাকে। এবং যারা আগেই অবস্থান নিয়েছিলেন তারাও তাদের সাথে যুক্ত হয় এবং খণ্ড খণ্ড মিছিলে যারা আসেন তারা যুক্ত হয় এবং তারা একটি স্লোগান দিচ্ছেন যে তারা শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদের দ্রুত বিচার চায় সরকারের কাছে। এছাড়া তারা কিন্তু আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন যে আধিপত্যবাদ বিরোধী কাজের কারণে হাদিকে হত্যা করা হয়েছে, সেই আধিপত্যবাদ নির্মূল না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকালকেও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং এই যে হাদির মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে, এই শোকটি তারা তাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রকাশ করতে চাচ্ছেন। এবং তারা বলছিলেন যে তাদের নিরাপত্তা ব্যবস্থা নাজুক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থাপনা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যে যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সঠিক ব্যবস্থাপনায় থাকলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না। এবং যারা হাদির হত্যার সাথে জড়িত আছেন তারা যেখানেই থাকুক তাদেরকে যেন বাংলাদেশে এনে দ্রুত বিচার করা হয়। এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদির মৃত্যুর এই বিচার না হওয়া পর্যন্ত তারা এই স্থানটি আসলে ত্যাগ করবেন না। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তুষার আহমেদ ইমন জানাচ্ছিলেন শাহবাগের সবশেষ পরিস্থিতি আসলে।